জামাতের আমির গত কয়েকদিন আগে অলি আহমেদকে প্রথম স্বাধীনতার ঘোষক বলেছিলেন। আচ্ছা, যাই হোক, তারপর সেটা ঘুরে ফিরে উই রিভোল্ট, অলি আহমেদ প্রথম বিদ্রোহ করেছেন। তো সবাইকে ইংরেজি শেখাচ্ছে যে ইংরেজি উই রিভোল্ট অর্থ কী। তো আমরা সবাই বাঙালি, আমরা আসলে ইংরেজি জানতাম না, আমরা ইংরেজি বুঝি না। তো আমাদেরকে উই রিভোল্ট শিখিয়েছেন, অর্থাৎ উই রিভোল্ট হচ্ছে বিদ্রোহ করছি। তো অলি আহমেদ দেখে আজকে সেই জামাতের আমিরের পক্ষেই সাফাই গেলেন যে উনি প্রথম বিদ্রোহ করেছেন। মানে অলি আহমেদ সোজা বাংলায় গুপ্ত রাজাকার। আসলে সে সম্ভবত পাকিস্তান আর্মির পক্ষেই কাজ করেছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধে ওই রকম বীরত্ব অংশগ্রহণ করতে হয়েছে, সরাসরি অংশগ্রহণ করতে হয়েছে। না হলে পাকিস্তান বাংলাদেশের মুক্তিবাহিনীর হয়তো বা কী বলা যায়, আস্থা অর্জন করা সম্ভব ছিল না। তো যাই হোক, সেই অলি আহমেদ যে কথাটা বললো 25শে মার্চ কালো রাতে, যখন রাজারবাগে যখন পাকিস্তান আর্মি যখন হামলা করে, তখন তো প্রতিরোধটা ওখানেই হয়েছিল। সেটা করেছিল হচ্ছে, প্রথম বিদ্রোহ করেছিল বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যরা। তো অলি আহমেদ কিভাবে, মানে কোন যুক্তিতে প্রথম বিদ্রোহী হয়? আসলে জামাতের উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসটাকে পাল্টে দেওয়া। এই জন্য তারা কিছু গুপ্ত রাজাকার, মেজর আক্তার, কর্নেল অলির মতো লোকদেরকে তারা টাকার বিনিময়ে নিয়েছে। এইসব লোভী ব্যক্তিরা যখন তখন যার সাথে সয়, অর্থাৎ বেশ্যা টাইপের লোক। তো এই বেশ্যা টাইপের লোকজন এতদিন আমরা মুক্তিযুদ্ধ হিসেবে সম্মান করেছি। তাদের মেজর আক্তার তো আসলে আওয়ামী লীগ থেকে শুরু করে সবার কাছে বিক্রি হয়েছিল, আমরা দেখেছি, সবার সাথে বিছানায় গিয়েছে। অলি আহমেদ নিজেকে বোঝানোর চেষ্টা করেছিল যে সে আওয়ামী লীগের সাথে যায়নি। আসলে আওয়ামী লীগ এই ব্যবসাটাকে কিনতে চায়নি, এই ব্যবসা কিনতে চায়নি বলে এই ব্যবসা বিক্রি হতে পারেনি। বিক্রি হতে না পেরে এখন আসল ব্যবসার আসল চেহারা শেষ মুহূর্তে সে প্রকাশ পেয়েছে। যাই হোক, আমরা এইসব মুক্তিযুদ্ধ নিয়ে এইসব ব্যবসারা যেসব কথাবার্তা বলছে সেটাকে আমরা কানে দেব না। আমরা সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করব। বাংলাদেশের প্রথম বিদ্রোহ যারা করেছিল তারা হচ্ছেন বাংলাদেশের রাজারবাগের পুলিশ সদস্যরা, অলি আহমেদ নয়। ধন্যবাদ।